হাই এভরিওয়ান, চলো আমরা রেডি হয়ে গেছি। আজ ফাইনালি আমাদের বিয়ে বাড়ি, বোনের বিয়ে। রওনা দিচ্ছি সেখানেই। অনেক দেরি হয়ে গেছে, ও একটু বেরিয়েছিল, ওর জন্য আমাদের যেতে দেরি হয়ে গেছে। প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। ওদিক থেকে ফোন অলরেডি আসছে যে কখন আসবি কখন আসবি। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। চলো, বিয়ে বাড়ির উত্তেজনা একদম তুঙ্গে। তিনজনে ম্যাচিং একদম হলুদ হলুদ পরে নিয়েছি। এদিকটা সরে আসো। এই দেখো বাবু, হাই বলে দাও। বলে হাই। হাই করা হাই করা। এ বাবা, বিয়েকে গিয়ে হাই করছে। চলো, কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ওদিকে রওনা দিই। সারাদিন খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা। চলে এসেছি বিয়ে বাড়ি। এই যে বিয়ের গেটে বর আর কনের ছবি। আর আমাদের কনে এখন বৃদ্ধির সাজ সেজে বসে আছে। গায়ে হলুদের তত্ত্ব আসার অপেক্ষা। দেখতে দেখতে গায়ে হলুদের তত্ত্বও এসে গেল। তত্ত্বটার জন্য অপেক্ষা করা হচ্ছিল। হলুদদা এলে আর কি নান্নি মুখের কাজে বসা যাবে। আর এই যে তত্ত্ব, কত সুন্দর সাজানো হয়েছে না তত্ত্বগুলো। এরপর শ্বশুরবাড়ির সবাই ওকে একে একে আশীর্বাদ ছেড়ে নিল। এরপর মাসি আর মেশো ওকে নিয়ে বসে গেল নান্নি মুখের কাজে। এরপর ওকে রেডি করে দেওয়া হলো গায়ে হলুদের জন্য। একটু গায়ে হলুদ দেখো তো তোমরা। কনেকে না হয় বেশি করে হলুদ মাখানো যাবে না, কিন্তু আমাদের হলুদ মাখতে তো আর কোনো বাধা নেই। হুড়দুম সবাই মিলে প্রচুর পরিমাণে হলুদ মাখামাখি হয়েছে। প্রচুর যাকে বলে। আর আজ গরমটাও না বড্ড বেশি পড়ে গিয়েছিল। নাও, অনেক হলুদ মাখামাখি হয়েছে, অনেক আনন্দ করা হয়েছে। এবার বড্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই সবাই মিলে এসে দুপুরে খাওয়াটা সেরে নিলাম। দিয়ে একটু মায়ের কাছে রেস্ট নিয়ে বিকেলবেলা চলে যাচ্ছি বাড়ি। বাড়ি থেকে সেজে গুজে রাতে বিয়েবাড়ি আসবো। নাও, বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে পড়েছি। কেমন লাগছে আমার সাজটা? যতটা একা একা পেরেছি নিজেই সেজেছি। যদিও কর্তামশাই একটু সাহায্য করেছে, নাহলে শাড়ি পরতে তো খুবই অসুবিধা হতো আমার। আর দেখতে দেখতে এই যে বিয়েবাড়ি চলেও এসেছি। আর দেখো আমার বোনকে কি অপূর্ব দেখতে লাগছে। বিয়ের সাজটাই বোধহয় এমন, কি সুন্দর লাগছে দেখতে, ওকে চেনাই যাচ্ছে না। এরই মধ্যে চলে এলো আমাদের জামাইবাবু। বাজি ফাটিয়ে তাকে স্বাগত জানানো হলো। এরপর চললো তাকে মিষ্টিমুখ করিয়ে দুধ খাইয়ে মাসিদাকে বরণ করে বাড়িতে তোলা হলো তাকে। এরপর তাকে তার জামাইবাবু কোলে করে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তাকে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। আর কিছু বলবো না, বিয়েটা এনজয় করো। বরণ হবে গো এবার। আরে মারবে না এখন, যখন মারবে তখন জাঁতাই ঢুকে যাবে। ভয় পায়। রূপবান জামাই দেখে যতক্ষণ রমণী সবাই বলে বেশ 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 হয়েছে ভালো, যেমন বর তেমন কোণে সভা করেছে আলো। একটু উলু দাও। তার মধ্যে হচ্ছে নাকি শুনলাম ছাউনির হোলাউলি। সাজনা তোলায় দাঁড়িয়ে পড়ে তো বলছে একে একে সর্বলোকে শুনতে পাচ্ছে বার দরজা থেকে। আর বাচ্চা বিলম্ব না, তোমার বছর ধরো বড় হইতে চার চোখতে শুভ দৃষ্টি করো। উলু দাও। আজকে থেকে পাল্টে গেল তোমার মনে ধারা। বিয়েটা ভাই বড় মিষ্টি, যেন গরম ভাতে ঘি। চাবা গরম চাবা ভালো, জুইরে গেলি ছি। ষষ্ঠীর সময় আসবে এখন অন্ধকার রাতে, তোমার ঘরের কোণে হবে ইলেকট্রিক বাতি। গ্রীষ্মকালের দিনে হবে ইলেকট্রিক পাখা, বর্ষাকালের দিনে হবে রেলিং দেওয়া ছাতা, বসন্তকালের দিনে হবে কুচি নামের অম্বল, আর শীতকালের দিনে হবে মিলিটারি কম্বল।
অর্ধেক বিয়ে দেখেই আমরা চলে এসেছিলাম খেতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের অনেকটা দূরে বাড়ি ফিরতে হবে আবার, ওই কারণেই খেতে বসে গিয়েছিলাম আমরা। খাওয়া দাওয়া করে যখন বরকনের সঙ্গে দেখা করতে এলাম, এসে দেখি ওদের সিঁদুরদান পর্বও মিটে গেছে, ওদের চলছে ফটোশ্যুট। যাই হোক, ওদেরকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।